দর্শক, আমরা এই মুহূর্তে আছি মাদানী এভিনিউ 100 ফিট সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার আসলে যে পরিস্থিতি, এই সড়কটি দীর্ঘদিন ধরে একটি খারাপ অবস্থায় পড়ে আছে। খানাখন্দ, বৃষ্টি হলে খানাখন্দের যে গর্তগুলো আছে সেই গর্তগুলো থেকে আসলে বড় ধরনের বিপদ ইতিমধ্যেই ঘটেছে বেশ কয়েকটি। আমরা স্থানীয়দের সঙ্গে এই সড়কের আশপাশের যে দোকানিরা আছে দোকানদারদের সঙ্গে কথা বলেছি। আমরা এখানকার আশপাশের যে বাসিন্দারা আছে বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। আমার ঠিক পেছনে যে জায়গাটি দেখছেন, এখানে আসলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। এখানে রিক্সা উল্টে যায়, অটো উল্টে যায়, নানা ধরনের দুর্ঘটনা ঘটে। এই সড়কটি যদি আমরা বলি, এই সড়কটি আসলে দীর্ঘদিন ধরে এভাবেই বেহাল অবস্থায় পড়ে আছে। রোদ হলে অনেক ধুলাবালি, খানাখন্দ, আর যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক পানি জমে কর্দমাক্ত সড়ক এবং খানাখন্দে বড় ধরনের দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আমরা এই সড়কটি নতুন বাজার থেকে 100 ফিটের পুরো সড়কটি আসলে দেখেছি। বিশেষ করে এই জায়গাটি সহ আরও বেশ কয়েকটি স্পট রয়েছে যেখানে সড়কের অবস্থা খুবই বাজে। যে স্থানীয়রা বলছেন এই সড়ক যদি দ্রুত মেরামত না করা হয় তাহলে দুর্ঘটনা আরও বাড়তে পারে, বড় ধরনের ভোগান্তি হতে পারে। আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগেই একটি সিএনজি প্রায় পড়ে যাচ্ছিল, এমন অবস্থায় ড্রাইভার যদি গাড়িটি ব্রেক না করতে হয়তো গর্তের মধ্যে পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আমরা দেখেছি যে প্যাসেঞ্জাররা পরে দ্রুত নেমে গিয়ে আসলে সেখান থেকে বাঁচার চেষ্টা করেছে এবং কি পরবর্তীতে উল্টো পথে এই সিএনজিটি আসলে তার প্যাসেঞ্জারদেরকে নিয়ে চলে যায়। আমরা প্যাসেঞ্জারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কথা বলেছি। আসলে হঠাৎ করে কেউ যারা এই সড়কের অবস্থান সম্পর্কে জানে না তারা আসলে আরও বেশি বিপদে পড়েন। যেই সমস্ত চালকরা আসলে এই সড়কের খানাখন্দ এবং কি হচ্ছে যে এই বৃষ্টির কারণে জলাবদ্ধতা হলে পানি জমলে যে কতটুকু আসলে গভীর গর্ত সেটা না জানার কারণে সিএনজি নিয়ে অথবা অন্য কোনো প্রাইভেট কার নিয়ে যখন সামনে এগুতে থাকে তারা আসলে আটকে যায়। আমরা দেখছিলাম একটি জরুরি পরিবহনের গাড়িও কিন্তু এখানে আটকে গিয়েছিল, পরবর্তীতে পেছনে গিয়ে আবার উল্টো পথে তাদেরকে যেতে হয়েছে। আসলে এই মাদানী এভিনিউ 100 ফিটের সড়কটি প্রায় পুরো সড়কেই একই অবস্থা। আমরা যতটুকু জেনেছি এখানে ওয়াসার একটি উন্নয়ন প্রকল্পের কাজ হয়েছিল। পুরো রাস্তাটি আসলে গভীরভাবে খনন করা হয়, খনন করে এখানে পাইপ বসানো হয়েছে। সেই পাইপ বসানোর পরে আসলে এখনও পর্যন্ত এই সড়কটি সঠিকভাবে মেরামত না করার কারণে মানুষের ভোগান্তি সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা ওয়াসা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের নজরদারির অভাবে মানুষের এই ভোগান্তি বাড়ছে। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামত করা সহ এই সড়কের মানুষের উপযোগী সড়কে গাড়ি চলাচলের উপযোগী করে তোলার জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা।